अबे साले तभी अरे कहना क्या चाहते हो। সো হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু চ্যানেল বং বয় প্লিজ কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। লাস্ট ভিডিওতে তোমরা যেভাবে সাপোর্ট করেছো তার জন্য আমি অনেক 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 ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকো, এভাবে আমার সাথে থাকো, এভাবে সাহায্য এবং সহানুভূতি আমাকে দেখো, আমি আজকে অনেক বড় হতে পারি আর তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে। চলো আর বেশি ভাট বকবো না, ভিডিওটা শুরু করা যায়। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও। আর এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, আর যারা প্লিজ তারা কানে একটু হেডফোন লাগিয়ে দাও, কারণ আশেপাশে তো অনেক লোকজন থাকে। তো চলো বেশি ভাববো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা দিন দিন দেখতেই পাচ্ছ আমার শরীরটা কিরকম রোগা হয়ে গেছে। ইনি যদি নিজেকে রোগা বলে তাহলে মোটাটা কে? ইনি যদি নিজেকে রোগা বলে তাহলে মোটাটা কে ভাই? মোটা কোথায়? ইনি নাকি রোগা হয়ে যাচ্ছে। তার জন্য আমি ডক্টরে বলেছি ভালো মন্দ ফল খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মোটা মোটা কলা আছে, অনেক। चुप बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की। আচ্ছা বুঝলাম, দিদি রোগা হয়ে যাচ্ছে বলে ডাক্তারের কাছে গেছিল আর ডাক্তার বলেছে ভালো ভালো ফল খেতে। তো সেই ফলটা মানে কি কলা? মেয়েদের কি ফার্স্ট চয়েস কলা? बड़ा हरामी हो बेटा। জানি না, আমি বলিনি, ডাক্তার বলেছে কলা খেতে। তোমরা কি জানো? কমেন্ট করে নিচে জানাও। চলো দেখি। আর হচ্ছে একটা খুব বড় সাইজের লেবু আছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় লেবু, মানে এত বড় তোমার লেবুর কাছে তোটা। সরি, মুখ খুশকে জেনে শুনে বলে দিয়েছি। আর একটা মিডিয়াম টাইপের বেদানা আছে। তো এইগুলোই আমি এখন বসে বসে খাবো। তো চলো কলা কেমন করে খেতে হয় তোমাদের দেখি। তো দেখো, যারা কলা খেতে জানো না, বৌদি এখন কলা খাওয়া দেখাবে। দেখো আমিও জানি না কলা খেতে, কারণ কোনোদিন তো কলা মানে হ্যাঁ কলা খেয়েছি, কীভাবে খেতে হয় জানি না। তো সবাই দেখো কীভাবে কলা খায়, তোমরাও দেখো, এই তুইও দেখ কীভাবে কলা খায়। এরকম ছাড়াবে, ঠিক আছে? কলাটা জাস্ট অসম আছে, অসম। জানি না বাবা কার যে নজর লেগে গেছে, আমার সত্যি খুব দুর্বল হয়ে পড়েছি। তোমার দিকে কেউ নজর দেবে না বৌদি, তোমার এই পুরো ভাতার ছাড়া তোমার দিকে নজর দেওয়ার কেউ নেই। তো তুমি টেনশন নিও না, তোমার দিকে কেউ নজর দেবে না। তোমরা কেউ কি নজর দেবে বৌদির দিকে? না, ওরা বলে দিয়েছে কেউ নজর দেবে। তুমি কলা খাও, কলা খাওয়া দেখো আমাদের কলা দেখি। এই কলা খাওয়ার সিনটা কোথায় যেন দেখা দেখা মনে হচ্ছে, কোথায় যেন দেখা দেখা মনে হচ্ছে কলা খাওয়ার সিনটা। ও আছে তো ব্রাজার। ও নো নো নো, সরি সরি সরি, মুসকুল সিরিজ জিনিস কলা খেতে হয়, খুব সুন্দর, খুব মিষ্টি। এগুলা এবার খেয়ে নেবো, এবার খেয়ে নেবো, এবার খেয়ে নেবো। আরে থামো থামো, কি করছো? ওটা কলা নয় যে আস্ত খেয়ে নেবে। সব জিনিস আস্ত খাওয়া যায় না, ওটা লেবু, ওটা ছাড়িয়ে খেতে হবে। अजनबी तुम हो जाओ गैर हम हो न सकेंगे किसी बेगाने की खातिर तुमने अपनों को बुला दिया। বাট তোমার কান্না দেখে মানে আমার কান্না পেয়ে যাচ্ছে। এভাবে কি কাঁদে ভাই? কি কাঁদে এভাবে? কোথায় থাকে এরা? कौन है ये लोग? कहां से आते हैं ये? বাঁশি বাজছে কোথায়? প্যা 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 করে। আরে না তো, এখানে তো কিছুই নেই। ও আচ্ছা, এটা তো বৌদির গান না। ও সরি 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 বৌদি, তোমার গান না। साले तभी আমার শাশুড়ির দমে শরীর খারাপ। ও আচ্ছা, বৌদির শাশুড়ির শরীর খারাপ, তাই বৌদি এইভাবে কেঁদে শোক পালন করছে। আর আমি ভাবছিলাম কোথায় আমার শাশুড়ির জন্য কিছু না হয় ভগবান। কিচ্ছু হবে না, আমি বলছি তোমার শাশুড়ি কিচ্ছু হবে না। তোমার এই যে কান্না, তোমার যে আত্মচিৎকার, এই শুনে ভগবান, এখন তো কলিযুগ চলছে, ভগবান তো নেই এখন, ভগবান আসবে, কলিকি অবতার হয়ে আসবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন কলিকি অবতার হয়ে তাড়াতাড়ি পৃথিবীতে অবতার, নাহলে তোমার শাশুড়ি আবার কিছু হয়ে গেলে তুমি যা কান্না শুরু করবে। এখনও কিছু হয়নি, তুমি এমন কাঁদছো, যদি কিছু হয়ে যায় তাহলে কেমন কাঁদবে? যাক যাক থাক, সেটা তোমার ব্যাপার, তুমি কেমন করে কাঁদবে। তোমার ডর লাগছে গো, হসপিটালে ভর্তি আছে, কি হবে জানি না। ছোটোবেলায় বাড়িতে একটা কথা শুনতাম যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তো
ওনার শাশুড়ি মা খুব অসুস্থ, তাই এমনভাবে কাঁদছে, তাহলে ওনার যদি মায়ের কিছু হয় তাহলে কেমনভাবে কাঁদবে একবার ভেবে দেখুন। ওটা তো নিজের মা, নিজে জন্ম দিয়েছে, তাহলে কান্নাটা কেমন হতে পারে? যেমনই কাঁদুক তার জন্য রোজ রেডি থাকবে, তার জন্য তো আমি আছি। তোমাদের বেবং বয় প্লিজ চিন্তা করছো কেন? ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে। তোমরা তুমি আশীর্বাদ করো। আগে অনেক রাক্ষসীর গল্প শুনেছি, কিন্তু রাক্ষসী কোনোদিন চোখে দেখিনি, প্রথমবার তোমায় দেখে বুঝলাম রাক্ষসী কেমন হয়। अबे साले तभी ছিল সেই গান, ছিল যে রোদের আলো, হাসি আর এমনিতে ইউটিউবটা সবার হাগার জায়গা, যে যেরকম পারে সে হেগে দেয়, তো বৌদি আর কি করবে? কান্নাটা দিয়েই কন্টেন্ট বানাচ্ছে। কান্নাটাও এক ধরনের হাগা যদিও, আর কীভাবে কাঁদতে হয় বৌদিকে না দেখলে শেখাই যাবে না। গানের তালে তালে কোন গানে কি কান্না দিতে হয় বৌদি সেসব সেন্সও নেই। তো যেখানে যা পারছে ঘুষি দিচ্ছে, আর সেই সব আমরা কিছু আবাল পাবলিক আছে যারা গিয়ে ফেসবুক মানে ইউটিউব ভরে ভরে দেখি, আবার বৌদিকে লাইক কমেন্ট করে মোটিভেট করি। আবার বৌদিকে রোস্ট করা যাবে না, বৌদিকে রোস্ট করলে আবার বৌদির জ্বালা করে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? বন্ধুরা 2 মাস ধরে কিন্তু আমি পাদি নাই, ওই জন্য কেন পাদা হচ্ছে না ভাবতে ভাবতে কিন্তু কাঁদতে লেগে গেছি অনেক। হাগা পেলে কান্না পেয়ে যায় জানি, কারণ স্কুল লাইফে তো একবার আমার সাথে হয়েছে, খুব জোরে বাড়া পেছনে হাগা চলে এসছে, হাঁকতে পারছি না, কী করবো? স্কুল থেকে স্যারও ছাড়ছে না, বলছি স্যার হাগা পেয়েছে ছেড়ে দিই, তাও ছাড়েন না, তো কী করবো? লাস্টে কেঁদেই ফেলেছি। কিন্তু পাত পেলে কে কাঁদে ভাই? পাত তো পিছন দিক দিয়ে পেয়ে যাওয়ারই কথা। এই বিষয়টা কী হবে সেটা পরেই দেখা যেত, তো ছেড়েই দিতে পারতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কাঁদলাম, তারপরে মনে একটা সান্ত্বনা দিলাম যে না, আজকে আমি কোনো মতে পাই দেবই। বৌদি ইউ ক্যান ডু দ্যাট, তুমি বাঁধতে পারো বৌদি। মনে কষ্ট পেও না, মনে জোর লাগিয়ে পেটে চাপ দিয়ে বলো, বাঁধ দেবে, পিছনে দিয়ে ফুস করে বেরিয়ে গেছে বৌদি। ইউ ক্যান ডু দ্যাট, পারো বৌদি, পারো। টিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। দিয়ে হবে তো আইডিয়া এলো। তো বন্ধুরা আমি কিন্তু দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালার ড্রেস পরে চলে এসেছি। ছোট্ট ছেলে দিয়েছিল কিছুদিন আগে, সে বলেছিলাম না যে তোমাদের দেখাবো ভিডিও করে, বাট এই ড্রেসটাই আমি মানে আমাকে দিয়েছে আর কি। তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার কিন্তু আমি পাদ দিয়ে রেডি হয়ে যাই, দেখি আমার পাদা হয় কিনা এই ড্রেসটা পরে, কারণ ছোট্ট ছেলের বৌদি এবার বাঁধার জন্য কালো কালারের জামা পড়েছে, সেটা নাকি আবার ছোট্ট ছেলে দিয়েছে। ভাবা যায় ছোট্ট ছেলে কি এইসবের মধ্যে ইনভলভ? আমার তো মনে হয় না। কি সব আলবাল বকছে, ছোট্ট ছেলে তো একটা বড় মাপের ইউটিউবার, ছোট্ট ছেলে বৌদিকে কালো ড্রেসটা কিনে দিয়েছে। তোমরাই কমেন্ট করে জানাও বিষয়টা আসলে কি, একটা গন্ধ পাচ্ছে একটা সম্ভব। বন্ধুরা তোমরাই দেখো আমার বর কি দিয়ে চলে গেল আমাকে, আমি কিছু বুঝতে বৌদি তুমি বুঝতে না পারলেও আমি এবং আমার দর্শক বন্ধুরা বুঝতে পেরেছি তোমার মুখে ওটা কি ফেলে দিয়ে তোরা চলে গেছে। তারা তোমার ফেলা জায়গা না দেখে দেখে বৌদির মুখে ফেললে তুমি, ঠিক আছে ঠিক। समझ रहे हो? পারছি না আমি কি করবো, এটা আমি কি করে সরাবো? তুমি দেখতেই পাচ্ছ আমি কি এমন করে বলছে না, কি একটা বড় ব্যাপার হয়ে গেছে। কি আর করবে, নাইটি দিয়ে এবার বুঝে দাও, সবাই মোছে। মানে আমি জাস্ট আইডিয়াটা দিলাম যেভাবে মোছে আর কি। বরকে বললাম দিও না, তাও দিয়ে দিয়েছে। দিদি বললে হবে না, ওই সময় না ছেলেদের কন্ট্রোল থাকে না। তুমি যদি যতই মানা করবে দিও না, কিন্তু কি করে দেবে না বলো? একটা জায়গা দরকার তো ফেলার জন্য, দেওয়ার জন্য একটা তো জায়গা দরকার, কী করে কন্ট্রোল করবে বলো? ওই জন্য দিয়ে ফেলেছে। আরে আমি ভালোবাসার কথা বলছি বৌদি, তুমি খারাপ ভাবে না রে, তোমরাও খারাপ পাবে না। এই তুই তো নিবিই না খারাপ পাবে, একদম তুই খুব বড় ছোটো লোক একদম। ভালো ভিডিও তো হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমার চ্যানেল তারা প্লিজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি অনেক মোটিভেশন পাই। লাস্ট ভিডিওতে যেভাবে তোমরা সাপোর্ট দিয়েছো সেভাবে আমাকে সাপোর্ট পাও। আর ভিডিওটা প্লিজ কেউ ব্যক্তিগত নেবেন না, বৌদির চ্যানেলটাকে তোমরা